প্রান্তিক জনপদ থেকে শহর, দেশ থেকে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ছাড়াও যে ঘটনাগুলো থেকে আমরা চোখ এড়াতে পারি না, সেই খবরগুলোই জানাবো আমি মেহরিন আনি। স্বাগত এখন চারদিকে। এই আয়োজনে থাকছে এদিনের উল্লেখযোগ্য ঘটনাবলী। ঐতিহাসিক ৬ দফা দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানোর পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৬ দফায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বাক পরিবর্তন করে দিয়েছিল। জাতির পিতার হত্যাকারীরাই ৭৫-এর পরবর্তী সময়ে ৭ মার্চ ও ৭ জুন পালন করতে দেয়নি বলেও জানান ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। ছয় দফা যদি না হতো, বাংলাদেশে যে গণ অভ্যুত্থান, এ গণ অভ্যুত্থান হতো কিনা, সেটাই হলো বড় কথা। ৭ই মার্চ এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ করে দেয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এর তারা জড়িত। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কা জানিয়েছেন সিপিডি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংস্থাটি একথা বলেছে। বাজেটের অর্থনৈতিক মূল্যসূচকগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে মনে করে সিপিডি। রাজস্ব আহরণ থেকে শুরু করে ব্যয় ব্যবস্থাপনা, নিম্ন ব্যয় করার সক্ষমতাটা, ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া উচ্চ হারে, ব্যাংকিং খাতের দুরবস্থা, ব্যাংকে লিকুইডিটির তারল্যর সীমিত হয়ে আসা, আমাদের রপ্তানির প্রবৃদ্ধিতে একটা ভোলেটালিটি নিম্ন দিকে, রেমিটেন্স প্রবাহ বাড়ছে না তেমনভাবে, ব্যক্তি খাতের বিনিয়োগ একটা স্থবির অবস্থায় রয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানির দিকে যাচ্ছে, আমদানিটাও একটা রেস্ট্রিক্টেড অবস্থায় কমে যাচ্ছে, এবং তারপরে হচ্ছে যে আমাদের এক্সচেঞ্জ রেট সেটাও এখন সেটাকে অনেকবার করে ডেপ্রিসিয়েট করা হয়েছে, কারণ এটাকে তুলনীয় অন্যান্য দেশের কারেন্সির সাথে তুলনীয় করা এবং একটা প্রতিযোগিতা সক্ষমতার জন্য সেটাও সেখানে অনেকবার পরিবর্তন করা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা নিয়ে আমরা সবসময় গর্ব করতাম যে এত প্রবৃদ্ধি হচ্ছে, সেখানেও কিন্তু একটা নিম্নগতি দেখা যাচ্ছে। এছাড়া বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সেখানেও সরবরাহের সমস্যা রয়েছে এবং দামের উচ্চ মূল্যেরও দেখা দিচ্ছে। এবারের বাজেট বাস্তবতার প্রতি অনেকটাই সংবেদনশীল, তবে কিছু ক্ষেত্রে আরও কল্যাণমুখী হওয়ার সুযোগ ছিল বলে জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। আইএমএফের চাপ উপেক্ষা করে কৃষি ও জ্বালানি খাতে ভর্তুকি বাড়িয়ে মুন্সিয়ানা দেখিয়েছে সরকার। সকালে ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। এই প্রথম আপনারা খেয়াল করবেন যে বাজেটে মনিটারি পলিসির বিষয়গুলো এতটা গুরুত্ব দিয়েছে। সাধারণত বাজেট একটি রাজস্ব নীতির বিষয় থাকে, সেখানে মুদ্রানীতির কথা খানিকটা স্পর্শ করা হয়, কিন্তু বাজেটের মূলে আসে না। কিন্তু এবার মূল্যস্ফীতির কারণে বাজেটে মুদ্রানীতির নানা দিক বাজেটে প্রতিফলিত হয়েছে। একথাও ঠিক যে আমাদের ভূ রাজনৈতিক অস্থিরতা প্রবল এবং সেই কারণে বৈশ্বিক অর্থনীতির যে টালমাটাল অবস্থা এবং আমাদের নিজস্ব সামষ্টিক অর্থনীতির যে কাঠামোগত চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলোর কথাও মনে রেখে বাজেট তৈরি করতে হয়েছে। কোরবানির সময় যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে পশুর হাট। এদিনে দেখা যাচ্ছে যে হিলিতে বাড়ছে ক্রেতাদের ভিড়, তবু এখনও বেশ কিছুটা সময় থাকায় পশু বিক্রি হচ্ছে তুলনামূলক কম। উত্তরের জেলা নাটোরের হাটগুলোতে বাড়ছে পশুর সংখ্যা, গরু হাটের পাশাপাশি জমজমাট ছাগলের হাটও।
ক্রেতারা সাধ্যমতো কিনছেন পছন্দের পশু, তবে গেল বছরের চেয়ে এবার গরুর দাম 10 থেকে 20,000 বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন গোখাদ্য সহ পশু লালন পালনে ব্যয় বাড়ায় বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে চট্টগ্রামে প্রায় 400 খামারে জমে উঠেছে বেচাকেনা। এরই মধ্যে কোনো কোনো খামারে বিক্রি হয়ে গেছে প্রায় 80% পশু। অনেক খামার অনলাইনে পশু বুকিং করছেন। তীব্র গরম আর হাটের ঝামেলা এড়াতে এবার খাবারমুখী হয়েছেন শহরের অনেক ক্রেতা। দামটা তো এখন একটু বেশি, কারণ কোনো সময় আমার কাছে, সেই জন্য। এখানে মানে পরিবেশটা অনেক সুন্দর, সব কিছু মানে ফ্রেশ আছে, তাই খামারে আসে দেখা গরু। দাম তো অবশ্যই একটু বেশি, কারণ হচ্ছে গোখাদ্যের জানেন আপনি গত বছরও যা ছিল তার থেকে এবার আরও বেশি বেড়েছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের গরু পালন করার যে খরচাপাতি সেগুলো বেড়েছে। অনুমোদনহীন জায়গায় পশুর হাট বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সেসব হাটের পশু জব্দ করা হবে বলে সতর্ক করেছেন তিনি। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অনলাইনে গরু বেচাকেনায় প্রতারণা রোধে সাইবার টহল টিম প্রস্তুত থাকবে। হাটে যাতে নিরাপদে বেচাকেনা হতে পারে সেজন্য আমাদের ইউনিফর্ম পুলিশ, সিভিল পুলিশ থাকবে। এছাড়া ড্রোন প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সকল হাটে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত হাটে গরু আসবে, আসার পথের নিরাপত্তা, হাটের যে স্থানে লেনদেন হবে, বেচাকেনা হবে সেখানকার নিরাপত্তা, এবং এরপরে বিকৃত টাকা নিয়ে যে গরুর মালিক তারা যে এখান থেকে চলে যাবেন সেটি নিরাপত্তা, এই সমস্ত বিষয় মিলে নিরাপত্তা পরিকল্পনাটি সাজানো হয়েছে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে যখন হাসপাস অবস্থা মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের, তখন মাত্র 550 টাকায় হিলিতে মিলছে গরুর মাংস। স্থানীয় এক খামারি 10 মণ ওজনের একটি গরু জবাই করে স্বল্প মূল্যে মাংস বিক্রি করছেন। তাই ভোর থেকে মাংস কিনতে দীর্ঘ লাইনে দাঁড়ান ক্রেতারা। বাজারে যেখানে প্রতি কেজি মাংস 750 টাকায় বিক্রি হচ্ছে, সেখানে 550 টাকায় মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা। নিম্ন আয়ের মানুষ যাতে গরুর মাংসের স্বাদ নিতে পারে, তাই এমন ব্যবস্থার কথা জানালেন এই খামারি। বাজার অনুযায়ী অনেক দাম কম, এজন্য নিতে আসছে আর কি। এখানে সব বাজারের চেয়ে অনেক সহজ হিসাবে পাওয়া যাচ্ছে মাংস, সেহেতু এখানে কিনলাম। বাজারে 750 টাকা, এখানে 550 টাকা কেজি। আমি 5 কেজি নিলাম। আমাদের খামারের লালন পালন করা গরু, এটা খুব বিশাল আকারের গরু, 10 মণ ওজনের। ঠিক আছে, তো নিম্ন আয়ের মানুষেরা যেন এই বস্তুটা কিনে খাইতে পারে, যার কারণে আমরা 550 টাকা দামে দিচ্ছি। ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার আগেই রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকালে পূর্ববর্তী 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 19 জন। এর মধ্যে ঢাকা বিভাগে 13 জন, বরিশালে 2 জন, চট্টগ্রামে 2 জন এবং ময়মনসিংহে 2 জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ রোগীর সংখ্যা 17 জন এবং মহিলা রোগী রয়েছেন 2 জন। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হওয়ার উদ্বেগ নিয়ে দিন দিন পার করছেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ।
ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা আইসিসিবিতে চলছে 3 দিনের লেদার ও ফুটওয়্যার শিল্পের আধুনিক প্রযুক্তি প্রদর্শনী। দেশের চামড়াজাত পণ্য, উৎপাদন প্রযুক্তি, সংশ্লিষ্ট পণ্য ও মেশিনারিজ দেখতে সারা দেশ থেকে এসেছেন উদ্যোক্তারা। দেশের শিল্প খাতে বিপ্লব ঘটাতে সারা দেশে চামড়া পণ্যে কারখানা স্থাপনের প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের আধুনিক স্বয়ংক্রিয় মেশিনারিজ। সেই সঙ্গে এবারের আয়োজনে জার্মানি, ইতালি, চায়না, ইন্ডিয়া সহ আরও 8টি দেশের মতো দেশের চামড়াজাত পণ্য তৈরির অত্যাধুনিক মেশিন প্রদর্শিত হচ্ছে। শতাধিক কোম্পানির অংশগ্রহণে 200টির বেশি স্টলে চলছে বিভিন্ন চামড়াজাত পণ্য ও মেশিনের প্রদর্শনী ও বিক্রি। আয়োজকরা বলছেন, দেশের চামড়াজাত পণ্যের বিকাশের উদ্দেশ্যে এমন আয়োজন। এতে বৈদেশিক মুদ্রার বিষয়টি আরও বাড়বে। 6 জুন থেকে শুরু হয় প্রদর্শনীটি, চলবে 8 জুন পর্যন্ত। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। পাকিস্তান, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া 2 বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। আগামী 1 জানুয়ারি থেকে 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে তারা। নবনির্বাচিত সদস্যরা আগের অস্থায়ী সদস্য ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ডের স্থলাভিষিক্ত হবে। অস্থায়ী সদস্য নির্বাচনে সদস্য দেশের কমপক্ষে 129টি ভোট প্রয়োজন। নতুন 5 অস্থায়ী সদস্যের মধ্যে ডেনমার্ক পেয়েছে 184 ভোট, পানামা 183, গ্রিস ও পাকিস্তান 182 ভোট ও সোমালিয়া পেয়েছে 179 ভোট। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 5টি স্থায়ী, বাকি 10টি অস্থায়ী আসন ভৌগোলিকভাবে নির্বাচিত করা হয়। The names of the states that have been communicated to the Secretariat at least 48 hours prior to the election today has been provided on the ballot papers for inscribing other names. Of the following states to serve as দেশের বাইরের খবর। তীব্র তাপদাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও টেক্সাস সহ বেশ কয়েকটি রাজ্যের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের উপর। লাস ভেগাসে তাপমাত্রা পৌঁছেছে রেকর্ড 44 ডিগ্রিতে। তীব্র গরমে নাজেহাল 3 কোটির বেশি বাসিন্দা। মানুষজন আশ্রয় নিচ্ছে ছায়াযুক্ত স্থানে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস অ্যারিজোনা রাজ্যের সবচেয়ে বড় শহর ফিনিক্সের তাপমাত্রা 45 ডিগ্রিতে ওঠার সম্ভাবনা আছে। এর ফলে রাজ্যের জনপ্রিয় হাইকিং ট্রেল বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। অতিরিক্ত গরমের কারণে সতর্কতা জারি করা হয়েছে প্রায় 1/3 বাসিন্দাদের উপর। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে গরমে লোডশেডিংয়ে বেড়েছে টেক্সাসে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com//ekhon tv।